কয়েকটি ভিডিও বানানোর পরও যখন দেখছি যে এই স্থানীয় জনপ্রতিনিধি অথবা নেতৃস্থানীয় যারা আছেন তারা আমাদের সাহায্যে এগিয়ে না আসায় আমরা ভাই ব্রাদাররা সবাই মিলে এই ব্রিজের এই পাশটা আমরা ঠিক করার পরিকল্পনা করলাম। তবে আমার ভিডিও দেখে একজন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আমাকে নক দিছিল যে এই কাজটা তারা করতে ইচ্ছুক, তবে আমরা তাদেরকে আপাতত না করে দিছি, যেহেতু আমি আমার এলাকার ভাই ব্রাদার সবাই এই ধরনের কাজ ছোটো মোটো কাজ করে থাকি। তবে আমরা চাইছিলাম যেহেতু জনপ্রতিনিধিরা এই কাজটা যদি আমাদেরকে হেল্প করে, কিছু ইট অথবা বালু এগুলো প্রোভাইড করে, তাহলে আসলে এই কাজটা আরও মজবুত করে করতে পারবো, সেই আশায় আসলে ভিডিও বানাইছিলাম। তবে তাদের কোনো রেসপন্স না পায় আমরা সকাল থেকে এই পরিশ্রমটা করে যাচ্ছি। অনেক দূর থেকে একটি অটো ভ্যান দিয়ে মাটি আনা হয়, অনেক দূর থেকে এনে এইখানে আসলে পুরোপুরি নিচে যে মাটি ডেবে গেছিলো সেইখানে পুরোপুরি পিটিয়ে দিয়ে আমরা কয়েকজন মিলে অনেকক্ষণ চেষ্টা করে সেটাকে ভরাট করি। মাটি আনা হয়েছে অনেক দূরে থেকে, যেহেতু আশেপাশে অনেক মাটি থাকলেও আসলে কেউ মাটি দিতে চায় না এইসব কাজে। তারা চলাচল করবে রাস্তার মধ্যে, কিন্তু আসলে এই রাস্তার যে কি হইতেছে এইগুলা তারা আসলে মাথায় নেয় না। আর নেতা অথবা জনপ্রতিনিধির কথা কি বলবো, তারা শুধু আসে নির্বাচনের সময়, আর নির্বাচনের সময় তাছাড়া তাদেরকে খুব একটা পাওয়া যায় না বললে চলে। আমরা আমার বাপ চাচা দাদাদের কাছে শুনেছি যে এমনও জনপ্রতিনিধি ছিল এক সময় যারা নাকি বলতো যে এলাকায় কি মানুষজন থাকে নাকি, এরকমও হয়। তবে এখন যুগের পরিবর্তন হয়েছে, তারপরেও কিন্তু তাদের সেই চিন্তা ভাবনাটা শুধু নির্বাচনের মধ্যে পরিবর্তন হয়, তাছাড়া 5 বছর কিন্তু তারা মনে করে যে এই এলাকায় হয়তো মানুষজন থাকে না। তো আমরা যেহেতু মানুষের মধ্যে পড়ি না, তারপরেও আমাদের যেহেতু চলাচল করতে হয়, আমাদের নিজের কাজটা নিজেদের করতে হবে, সেই আশায় আমরা মূলত ঘুম থেকে উঠে এদিকে বৃষ্টি আবার হচ্ছে রোদ, সব মিলে কষ্ট করে আমরা কয়েকজন মিলে এই কাজটা করার চেষ্টা করি। তবে আমাদের এই ধরনের কাজে সবচেয়ে বেশি উৎসাহ দেয় আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম মিলন আঙ্কেল। তিনি আমাদের প্রত্যেকটা কাজে, এই ধরনের কাজে আমাদের খুবই উৎসাহ প্রদান করে, যার জন্য আমরা আসলে অনুপ্রেরণা পাই, এই ধরনের কাজ করতে ভালো লাগে আর কি। অনেকেই হয়তো জানেন না এই রাস্তাটা কোথায়। এই রাস্তাটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ভেরামতুলি হাসিখালি থেকে জয়নাতুলি যাওয়ার রাস্তা। এই রাস্তায় মূলত এই নতুন সামনে যে দেখতে পাচ্ছেন, ওই সামনে নতুন একটা রাস্তা হয়েছে কিছুদিন আগে, সাথে সাথে ওটা আবার ভেঙেও গেছে। আমরা অনেক কথা বলার পরেও তারা আমাদের মন মতো রাস্তাটা করে নাই, সেখানেও ভেঙে গেছে। ইনশাল্লাহ আজকে আমরা এই কাজটা শেষ করলাম। এই কাজটা শেষ করে ওইখানে আবার এই যে এখানে দেখেন, এইখানে আমরা মেরামত করার চেষ্টা করব। তবে তাদের অনেক গাফিলতি আছে, তারা যা ইচ্ছা ওইভাবে কাজ টাজ করে যায়। অনেক সময় দেখা যায় যে মানে জনগণের মন মতো যে কাজটা হবে, তা এই কাজটা টেকসই হবে নাকি সেইগুলো চিন্তা ভাবনা না করে আসলে কাজটা করে যায়। একটু তদারকি করে, একটু কেয়ারফুলি যদি কাজটা করে, তাহলে কিন্তু এই কাজ মানে দীর্ঘমেয়াদী হবে, এটা আশা করা যায়। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ পরিশ্রমের পর 2টা জায়গায় রাস্তায় ভাঙা ছিল, আলহামদুলিল্লাহ সুন্দর মতো এই কাজটা আমরা সম্পন্ন করতে পারছি। এর জন্য আসলে খুবই ভালো লাগতেছে। এখন রাস্তাটা দেখতেও সুন্দর দেখা যাইতেছে, ওই পাশটাও গাড়ি এখন যাইতে পারতেছে, আগে যাইতে পারতো না। ধন্যবাদ সকলকে।